দেবাচ্চা ব্যাটালিয়ন বলে আমরা করেছি, ঠিক আছে। তো ফটোগ্রাফার আছে এলিভেটর সামনে একদম ওই অংশগুলো জায়গাটা দেখা যাবে, সামনে দেখে। হ্যাঁ, ওই জায়গাটা যদি কাটা হয়ে যায় দেখা এলাকার মানুষ তার ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই এই কয়লা খনি গড়ছেন। হ্যাঁ, সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন। সেক্ষেত্রে স্যার প্রশাসন মহলে আপনাদের প্রস্তুতি? না, আমাদের প্রস্তুতি আজকে তো আমরা সরজমিনে তদন্ত করতে আমি সরজমিনে দেখতে এলাম, খতিয়ে দেখতে এলাম। আমাদের সিএমডি স্যার এলেন, আমাদের পিডিসিএলের সবাই ছিল, আমাদের প্রশাসনের সবাই এখানে আছে। আমরা তো সবাই একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে। এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে, ঠিক আছে। সেই হিসেবে আমরা এখানে কাজ করছি। আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন। সম্ভাব্য কোনো দিনক্ষণ সেটা উনি তো সবসময় আসার চেষ্টা করেন, নিশ্চয়ই সেটা ভেবেচিন্তে সেভাবে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে এলাকার মানুষের সহযোগিতায়। জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে, পিডিসিএলের অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছে। আমরা যে গতিতে চাইছিলাম সেভাবে চলছে। মুখ্যমন্ত্রী আসার কি কোনো সম্ভাবনা রয়েছে? মুখ্যমন্ত্রী তো সবসময় আসতে চাই, অবশ্যই আসবে, আমরা আশা করছি চলে আসবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পদ্ধতি। এবার যেহেতু এটা শেপ নিয়েছে, আমরা আশা করছি ম্যাডাম আসবে। একটা জঙ্গল পুরো ট্রান্সলোকেট হয়ে গেল, আপনি এটা ঘুরে দেখলেন, কীরকম দেখলেন? সেটাই খুব ভালো লাগছে। সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। দেখো, দেবাচ্চা আমি এমনি একটা কয়লা খনি না, আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে, কিন্তু এটা রাজ্যের মধ্যে একটা বৃহত্তর কয়লা খনি। এবং আমরা চাইছে এটাকে একটা দৃষ্টান্ত মতো, মানে এটা আইকন মতো তৈরি করতে, শুধু কয়লা খনি না, তার এলাকাতে। তো আমরা যখন এটা ফার্স্ট ফেজটা চালু করলো, যেখানে দেখলাম 999 গাছ ছিল, গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ। মহু গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনেদের ক্ষেত্রে এটা দেবদা মানে এবং পূজা করে। তো এই গাছগুলো আমরা কাটতে চাইনি বা নষ্ট করতে চাইনি, এটা ট্রান্সলোকেট করা। কিন্তু ট্রান্সলোকেট করা, ছোটো গাছগুলো তো ট্রান্সলোকেট করা যায়, কিন্তু এটা তো বড়ো গাছগুলো, 30-40 বছর পুরোনো গাছগুলো। এই 40 বছর পুরোনো গাছ ট্রান্সলোকেট করে এটা সার্ভাইভাল করানোটা খুব চ্যালেঞ্জিং। এটা অনেক সায়েন্টিফিক পদ্ধতি নিয়ে IIT খড়গপুরের সাহায্য নিয়ে আমরা করেছি আজকে। এবং আজকে এটা দেখলে খুব ভালো লাগে, প্রত্যেকটি গাছ 999-এর মধ্যে প্রত্যেকটি গাছ ধরেছে এবং একটা গাছও নষ্ট হয়নি। স্যার, খনন কাজ তো মানে একবারে তোড়জোড়েই চলছে। ব্যাসাল্ট লেয়ার অবধি, মানে একদম মেন ব্যাসাল্ট লেয়ার অবধি পৌঁছতে আর কতটা দিন সময় লাগবে? না, কোনো সময় লাগবে না, ব্যাসাল্ট লেয়ারটাই দেখতে পাচ্ছেন। কবে থেকে স্যার ব্যাসাল্ট তোলার কাজ শুরু হবে তাহলে? এই যেহেতু বৃষ্টি হচ্ছিল বা একটু জল আছে, এটা 2-1 দিনের মধ্যে জলটা পুরো ড্রাই আপ করে ব্লাস্টিংটা আবার মানে রিস্টার্ট হবে। তাহলে মানে আগামী সপ্তাহের মধ্যে ব্যাসাল্ট তোলা শুরু হতে পারে? বাসালটা তো আপনারা দেখতে পারেন, বাসালটা উঠছে, আরও বেশি করে বাসালটা আগামী 2-3 দিনের মধ্যে আরও